ধ্বনির পরিবর্তন কেবল অঞ্চল ভেদে উচ্চারণের পরিবর্তন হবে, কিন্তু অর্থের পরিবর্তন হবে না। ধ্বনির পরিবর্তন সেই তত ভালো বুঝতে পারবে যার মাথা যত ঠান্ডা থাকবে। ধ্বনির পরিবর্তন মুখস্থ করা যাবে না, এটাকে বুঝতে হবে। তো আমরা শুরু করছি। যেমন স্টেশন, এটাকে কোনো কোনো অঞ্চলে বলা হবে স্টেশন। কি বলা হবে? স্টেশন। আবার কোনো কোনো অঞ্চলে বলা হয় হচ্ছে আলাহিদা, আলাহিদা। আবার কোনো অঞ্চলে গিয়ে সেটাকে বলা হয় আলাইদা, আলাইদা, অথবা বলা হয় হচ্ছে আলাদা। যেমন এখানে এখানে ধ্বনির পরিবর্তন স্টেশনে প্রথমে আসছে হচ্ছে রস্বই আসছে, এটাকে বলা হয় আদি স্বরাগম, মানে স্বরের আগমন ঘটছে। এগুলো আমি এই বর্ণগুলো ভেঙে ভেঙে প্রত্যেকটা পাঠে আমি বুঝিয়ে দেব। এখানে আলাহিদা, আলাহিদা, এখানে আলাইদা, এখানে আলাইদা লেখা আছে, রস্বইকার ঠিকই আছে, এই রস্বইকার ঠিকই আছে, হটা নাই, এটাকে বলা হয় হকার পরিবর্তন, ধ্বনির পরিবর্তনের, মানে হকার লোপ পাইছে, মানে হকার আর থাকবে না। আবার এখানে আলাদা আছে, এখানে আলাদা আছে মানে কি রস্বও চলে গেছে, হও চলে গেছে, এখানে বলা হয় অন্তর্হিত পরিবর্তন। তো আবার দেখেন এইরকম, এই যে প্রীতি, এটা আমরা জানি, এটাকে আমরা লিখবো হচ্ছে পিরিতি আকারে। কোনো কোনো অঞ্চলে বলা হয় পিরিতিকে বলা হয় পিরিতি, অর্থাৎ মধ্যে স্বরের আগমন ঘটছে, এটাকে বলা হয় মধ্য স্বরাগম, মানে মাঝখানে দীর্ঘ ইকার আসছে। এগুলো ভেঙে ভেঙে বর্ণগুলো আমি বিশ্লেষণ করে দেবো ইনশাল্লাহ। আর দেখেন এই প্রশ্নটা বেশি আসে, ধ্বনির পরিবর্তনের কারণ বলবে। তো এগুলো অপশনে দেওয়াই থাকবে। ধ্বনির পরিবর্তনের কারণের মধ্যে 3 থেকে 4টে কারণ দেওয়া থাকবে। একটা হচ্ছে উচ্চারণের সহজতা থাকবে, উচ্চারণের সহজতা, উচ্চারণের দ্রুততা, উচ্চারণের অসাবধানতা, সহজতা, দ্রুততা, অসাবধানতা। এটা মনে রাখলে ইনশাল্লাহ হবে। পরবর্তী লেকচারে চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।